প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা হচ্ছে এখনকার যে ইয়াং জেনারেশন, যারা স্কুল পড়ুয়া বা মাদ্রাসায় পড়ুয়া, এই ছেলেগুলো অনেকটা মোবাইল এডিক্টেড। তোমার নাম কি? জিতু। জিতু, তোমার নাম? আবেদ। আবেদ। তোমরা তো দুজনে মোবাইল ইউজ করো না, তোমাদের হাতে মোবাইল দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি কতক্ষণ ধরে মোবাইল ইউজ করো? 5 ঘন্টা। 5 ঘন্টা। তুমি? আমি যখন সময় পাই তখন। যখন সময় পাও তখন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে মোবাইলে তোমার, তুমি কি দেখো মোবাইল? বিভিন্ন ধরনের সিনেমা, তারপর হচ্ছে গেমস খেলি, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিক বিভিন্ন ভিডিও দেখি। ভিডিও। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে ভিডিও দেখো বা মোবাইলে গেমস খেলো, চোখে কোনো খারাপ লাগে না? হ্যাঁ। কিরকম লাগে? মানে বিভিন্ন অনেকক্ষণ ধরে মোবাইল দেখলে মানে এরপর দূরে কিছু দেখলে চোখের ঝাপসা দেখি, তাদের চোখে রোদের আলো চোখে পড়লে চোখ জ্বালা পোড়া করে। তোমারও কি একই অবস্থা? হ্যাঁ। আচ্ছা। এই দর্শক, বিষয়টা হচ্ছে আসলে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা আসলে উচিত নয়। এ কারণে এখানে দুটো সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে চোখের ক্ষতি করে, বিশেষ করে যে মোবাইলে গেম গুলো আছে এগুলো খুবই কালারফুল গেম। এই গেমের কারণে তাদের চোখের কিন্তু কি ক্ষতিটা হচ্ছে রেডিয়েশনের কারণে। আরেকটা বিষয় হচ্ছে, ও বলতেছে 5 ঘন্টা ডেইলি কি করে মোবাইল দেখে, তাহলে পড়ালেখার সময়টা বের করা এখানে কষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে করে তারা কি মোবাইলের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে বাচ্চাদের হাতে, বিশেষ করে যারা স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, ক্লাস 8 পড়ে, 7 পড়ে বা 9 পড়ে, এদের হাতে মোবাইল দিবেন না। হ্যাঁ, মোবাইল দিবেন, যে মোবাইল গুলো স্ক্রিন টাচ নয়, জাস্ট এই ধরনের একটা মোবাইল দিবেন। এটা হচ্ছে যে কি জন্য? জাস্ট যোগাযোগের জন্য। হ্যাঁ, মোবাইল ইউজ করার একটা সীমাবদ্ধতা আছে, সবার ক্ষেত্রে আছে। বাচ্চাদের হাতে যদি মোবাইল দেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা এই শপথটাই নেই, আমরা বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট দিব না। কি বলা, তোমরা কি আমাদের বিপক্ষে, আমার বিপক্ষে? না। আচ্ছা, এখন কি তোমরা শপথ করতে পারো যে তোমরা গেমস খেলবে না? কি শপথ করতে পারো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ। আগে নিজের জীবনটাকে তৈরি করে নাও। তৈরি করার পরে যে সময় 5 ঘন্টা তুমি ব্যয় করতেছো মোবাইলের কারণে, সে সময়টা পড়ালেখায় দাও। তাই তো? তাহলে প্রিয় দর্শক, এই দুজন কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এখন কাজ হচ্ছে আপনি আপনার সন্তানদেরকে কিভাবে বুঝিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করবেন, সেটা আপনার উপর। ধন্যবাদ আপনাকে।